আমি আপনাদের সামনে কিছু কোরআনে পাক এবং হাদিসে রাসূল থেকে শোনাবার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুনে এই ওয়াজ নসিহতগুলা আমরা যাতে মনে রাখতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। বলি না আমিন। আমরা তো এই দুনিয়াতে বিশাল বিশাল টাওয়ার, বিশাল অট্টালিকা, সম্পদের মালিক হওয়ার ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করছি। কার থেকে কে উঁচু বিল্ডিং এ আমরা থাকতে পারি, কার বিল্ডিংটা বেশি উঁচু হবে, আমরা সেটা নিয়ে প্রতিযোগিতা করেছি এবং করতেই আছি। নিচে যাওয়ার, সে নিচের প্রস্তুতির আমাদের কোনো খবর নাই। এই যে বছর ঘুরছে, আমাদের নবীজি বলেছেন আমার উম্মতি বাইনা 60 ইলা 70, আমার অধিকাংশ উম্মতেরা 60 বছর থেকে 70 বছরের ভিতরে ভিতরে কবরস্থানে চলে যাবে। কত থেকে? 60 থেকে 70-এর ভিতরেই কবরস্থানে যাবে। হ্যাঁ, 70 পাড়ি দিবে, 70-এর চেয়ে হায়াত বেশি পাবে, খুব কমই থাকবে। অধিকাংশ বান্দারা 60 বছর থেকে 70-এর ভিতরেই কবরস্থানে চলে যাবে। আমাদের নবীকেও আল্লাহ সেই বয়সে নিয়েছেন, 60 থেকে 70-এর ভিতরে, ঠিক না? সে বয়সটা কত? 63 বছরে নবীজিও পর্দা করেছেন। এই কয়দিন আমরা এই দুনিয়াতে থাকব, কি প্রস্তুতি আমাদের নেওয়া দরকার ছিল, আমরা নিচ্ছি কি? এটাই হলো বছরের শেষ জুমার মেসেজ। এই শিক্ষা যদি আমরা নিতে পারি, আমাদের জীবন সার্থক। বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিন আয়াত নাম্বার 67 ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل لتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون। রব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আমি মহান সত্তা যিনি তোমাদের আদি পিতা, সর্বপ্রথম যিনি মানুষ হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছি মাটি দিয়ে। সুম্মা মিন নুতফাতিন, এরপরে আদম সন্তানকে আমি আল্লাহ বানিয়েছি নুতফা থেকে, বীর্য থেকে। যেই বীর্য বাবার পেট থেকে, মায়ের সিনা থেকে বের হয়, সেই বীর্য থেকে আমি আল্লাহ বান্দা বানাই। বীর্য থেকে মায়ের গর্ভে সেগুলাকে 40 দিন রাখি। 40 দিন বীর্য আকারে থাকে। সুম্মা মিন আলাকাতিন, 40 দিন পার হওয়ার পরে ওই বীর্যগুলা আলাকা হয়ে যায়। আলাকা মানি রক্ত জমাটে পরিণত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওই 40 দিন রক্ত জমাট হলো। 40 দিন পার হওয়ার পরে আল্লাহ এটাকে মুদগা বানাই নেই। মুদগা মানে মানুষ ওই মাংসের টুকরা। এই মাংসের টুকরা অবস্থায় আমরা আমাদের মায়ের গর্ভে আরো 40 দিন ছিলাম। এই 40 পার হওয়ার পরে রব্বুল আলামিন আমাদের মায়ের গর্ভে একজন ফেরেশতা পৌঁছাইছিলেন এবং বলেছিলেন, এই ফেরেশতা, এই বান্দা দুনিয়াতে যাবে,
যাওয়ার আগে তার তাকদীরে 4টা বিষয়ে লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো আমাদের রূহ আসে নাই। বীর্য থেকে রক্ত জমাট থেকে মাংসের টুকরা 340 120 দিন পার হওয়ার পরে আমার আল্লাহ এক ফেরেশতা পৌঁছান। সেই মাংসের টুকরার সেই এখনো সূরত আসে নাই। আমাদের তাকদীর আমার আল্লাহ লিখে দিয়েছেন। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। সব আল্লাহই করেন। আল্লাহ বলেন আমি সরাসরি করি না, আমার ফেরেশতা আছে, মুদাব্বিরাত আছে। আল্লাহ বলেন ফাল মুদাব্বিরাতি আমরা, যাদেরকে আমি তাকবীরাত করার জন্য দায়িত্ব দিয়েছি ওই মুদাব্বিরাত ফেরেশতাদের কসম করছি আমি আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে বৃষ্টি হচ্ছে দেয় কে? এগুলো পরিচালনার দায়িত্ব ফেরেশতার আছে কি না? না সরাসরি আল্লাহ দেয়? আল্লাহ হুকুম দেয়। রূহ সরাসরি আল্লাহ দেয় না, আল্লাহ হুকুম দেয়। সেজন্য কোরআনে পাকে আমার আল্লাহ বন্ধু নবীকে বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হবে। এরা প্রশ্ন করবে আপনাকে রূহ কাকে বলে, রূহ কি জিনিস? কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ এটা আমি আমার রবের একটা হুকুম মাত্র। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছেন, ফেরেশতা ঢুকাই দিয়েছেন। যেদিন আবার আল্লাহ হুকুম দিবেন ফেরেশতা রূহটা সে শরীর থেকে বের করে নিবে। কথা বলুন ঠিক কিনা? যতদিন রূহ আছে ততদিন আমরা আছি, ততদিন দাপট, ততদিন কত কিছু। রূহ বের হয়ে গেলে যতই কিছু হোক না কেন, যতই সম্পদের মালিক হোক না কেন, যতই ক্ষমতার মালিক হোক না কেন, তার নাম এখন হলো লাশ। কথা বলুন ঠিক কিনা? সেই লাশ তো সবাই হব না, হব না? বলবো আমি হব না, এরকম কেউ আছি না? হতে হবেই তো, হলে তো হবে না, হওয়ার আগেই প্রস্তুতি নিতে হবে। কি বলতে চেয়েছিলাম? রূহ ঢুকাই দিয়ে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে, এবং ওই ফেরেশতাকে বললেন, এই হাদিসটা আবার সিহাহ সব কিতাবে আছে, বুখারী মুসলিম সহ সুননে আরবা অন্যান্য হাদিসের কিতাবে তো আছেই। আমার আল্লাহ কয়টা বিষয় লিখতে বলেন? 4টা বিষয়। আল্লাহ বলেন উক্তুব আমালাহু, এই বান্দা দুনিয়াতে গিয়ে কি আমল করবে লিখে দাও। ওয়া রিজকাহু, এই বান্দা দুনিয়াতে গিয়ে কি কি খাবে সেটাও লিখে দাও। ও আজলাহু, এই বান্দার রূহ এখনো ঢুকে নাই, এই বান্দা কখন মারা যাবে সেটাও লিখে দাও। আর একটা হলো আশাকি আম সাঈদ, এই বান্দা জান্নাতি হবে না জাহান্নামে যাবে সেটাও লিখে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম কি? তাকদীর। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। এটার উপর আমাদের বিশ্বাস আছে কি না? রাখতেই হবে। কয়টা বিল বললাম? 4টা। আবারও বললি আমল কি করব, কি খাবো, কয়দিন থাকবো, কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, সেটাও আমাদের সেই রূহ ভিতরে ঢোকার আগে লেখা হয়ে গেছে। আমার আল্লাহ এরপর বলে এবার রূহ ঢুকিয়ে দাও। একটু জোরে বলুন। ওই যে 120 দিন বয়সে রূহ ঢুকানো হয়েছে, আমাদের রূহগুলো এখনো আছে কিনা? একদিন সে বের করে ফেলবে। সেদিন কোন দিন আমরা কেউ কে জানি? সেজন্য আমাদের নবীজির থেকে জিজ্ঞেস করা হয়েছিল
আইয়ুল মুমিনিনা আফজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুমিনের মধ্যে শ্রেষ্ঠ মুমিন কে, উত্তম মুমিন কে? নবীজি বললেন আফসালুহুম খুলুকা, মুমিনের মধ্যে ওই মুমিন বড় শ্রেষ্ঠ মুমিন যার চরিত্র বেশি সুন্দর, উনি মুমিনের মধ্যে শ্রেষ্ঠ মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর! আমাদের মুসলমানদের কাছে চরিত্র আছে। মুসলমানের একটা চরিত্র আছে। নবীজি বলেন লিকুল্লি দীনিন খুলুকা, প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা চরিত্র আছে। ইহুদি তার একটা চরিত্র, নাসারা তার একটা চরিত্র, হিন্দু বৌদ্ধ যতই ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা চরিত্র আছে। আর নবীজি বলেন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া, ইসলাম ধর্মের চরিত্রের নাম হলো লজ্জা শরম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লজ্জা শরম মুসলমানদের আছে? পুরুষের আছে না নারীর আছে? আছেও বললে হ্যাঁ আছে ঠিক, কিন্তু গণার বাইরে এক অল্প, কিন্তু অধিকাংশ লজ্জাহীন। নারী পুরুষ আমাদের লজ্জা আমরা হারাই ফেলেছি। লজ্জা বলতেই আমাদের নাই। চারিত্রিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগত বলুন, পারিবারিক বলুন, সমাজ বলুন, রাষ্ট্রীয় বলুন, আমরা আমাদের লজ্জাগুলো হারিয়ে ফেলেছি। এটা কি অবাস্তব না বাস্তব? এই লজ্জা, এটার নাম হলো চরিত্র। যে চরিত্রহীনতার মধ্যে আমরা আছি। আমরা কি এভাবে থেকে যাব? এই আলোচনা কেন? এর আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিবর্তন। আগে আমার ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করা লাগবে। আমি আমার ফ্যামিলির চরিত্র পরিবর্তন করা লাগবে। প্রত্যেকেই আপন আপন ফ্যামিলিকে যদি গাইড করে পুরা সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলুন ঠিক না? এটা আমাদের দায়িত্ব। নামাজ আমি নিজে পড়লে হবে না, পরিবারকে নামাজি বানানোর দায়িত্ব কার? একটু বলুন। আমি আমার দায়িত্ব কতটুকু পালন করেছি? আমার স্ত্রী বলেন, আমার মেয়ে বলেন, আমার বোন বলেন, আমার ঘরে যারা আছে, আমার অধীনস্থ যারা আছে, ভাতিজি আছে, বাগিনী আছে, যারাই আছে, এদেরকে পর্দার ভিতরে গাইড করার জিম্মাদারিও আমার। কিন্তু আমি আমার জিম্মাদারি কতটুকু আদায় করেছি এটার হিসাব কিন্তু দিতেই হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে নিজেদের ব্যাপারে এবং তোমাদের অধীনস্থ যারা আছে এদের ব্যাপারেও কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। এরা নামাজ পড়ে নাই কেন? উত্তর তুমি দিবা। এরা পর্দার ভিতরে ছিল না কেন? উত্তর তুমি দিবা। এরা বেহায়াপনায় চলছিল কেন? উত্তর তোমাকে দেওয়া লাগবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বিষয়ে একটু হুঁশ করার তৌফিক দান করুন। আমরা অধিকাংশ মুসলমান বেহুশের মধ্যে আছি। হুঁশের মধ্যে বছর ঘুরতেছে, আমাদেরকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা বেহুশ। আমরা ব্যাংকের টাকা দেওয়ার জমা কিভাবে জমা দেব এই কাজের মধ্যে আমরা ব্যস্ত। কিভাবে বিল্ডিং আমরা উপরের দিকে যাব, নিয়ে যাব, সেই কাজে আমরা ব্যস্ত। কিন্তু আখিরাতের প্রস্তুতিতে কয়জন আছি? হ্যাঁ, আগের মানুষেরা, আগের মুসলিম মিল্লাতেরা অধিকাংশ কিন্তু আখিরাতের প্রস্তুতি নিয়েই কবরে গিয়েছেন। আল্লাহ আমাদেরকে সে বিষয়ে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিক। মোহাব্বতের আওয়াজে তো কি বলতে চেয়েছিলাম? আমার নবীজির থেকে জানতে চাওয়া হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের মধ্যে শ্রেষ্ঠ মুমিন কে? তো নবীজি উত্তর কি দিয়েছিলেন? যার চরিত্র বেশি সুন্দর। এরপরে আরেকজন জিজ্ঞেস করলেন,
আইয়ুল মুমিনিনা আকিয়াস ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুমিনের মধ্যে বড় চালাক মুমিন কে? মুমিনের মধ্যে বড় চালাক মুমিন কে? তখন নবীজি উত্তর দিয়েছেন, আকসারুহুম লিল মৌতে যিকরা ওয়া আহসানুহুম লাহু ইস্তি'দাদা। মুমিনের মধ্যে বড় চালাক মুমিন হলো যিনি মরণের কথা, কবরে যাওয়ার কথা বেশি স্মরণ রাখে এবং কবরে যাওয়ার জন্য প্রস্তুতিও গ্রহণ করে। মরণের কথা স্মরণও বেশি, সুন্দর প্রস্তুতিও নেই। ওই বান্দা, ওই মুমিন বড় চালাক মুমিন। একটু জোরে বলুন। এবার আমি প্রশ্ন করতে চাই, নবীজির এই উত্তর সামনে রেখে আমরা যদি একটু যাচাই করি, আমরা কি চালাক না বোকা? কষ্ট পাচ্ছেন মনে হয়, হ্যাঁ? আমরা কি চালাক না বোকা? মনে করেছি কোটি টাকার মালিক হয়ে গেলাম, 1000 কোটি টাকার মালিক হয়ে গেলাম, আরেকজনকে ঠকাই দিলাম, আমি বড় চালাক। চালাক না বোকা? নবীজি বলেন, আকসারুহুম লিল মৌতি যিকরা, যে মুমিন মরণের কথা স্মরণ বেশি করে, ওয়া আহসানুহুম লাহু ইস্তি'দাদা, এবং মরণের জন্য সুন্দর প্রস্তুতিও গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ সহ বেশ কয়েকটা সিহাসিতের হাদিস আসছে। আমার নবীজির থেকে জানতে চাইছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের মধ্যে খায়র মুমিন, উত্তম মুমিন কে? সেখানে আমার নবীজি উত্তর দিয়েছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমলুহু, যিনি হায়াত বেশি পেয়েছেন, যার আমলও সুন্দর হয়েছে। হায়াত বেশি, নামাজি, কালামি, রোজাদার, ইবাদত বন্দেগী, তেলাওয়াতকারী, হালাল হারাম যাচাই বাছাইকারী, যার আমল সুন্দর এবং হায়াত বেশি পেয়েছেন, আমার নবী বলেন ওই বান্দা উত্তম মানুষ। আবার জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, একেবারে নিকৃষ্ট মানুষকে? তখন নবীজি বলেছেন, মান তালা উমরুহু, যিনি হায়াত বেশি পেয়েছেন কিন্তু ওয়া আসা আমলাহু, যে তার আমলটাকে খারাপ করেছে। হায়াত পেয়েছে কিন্তু বেনামাজি, হায়াত পেয়েছে ঠিক বেকালামি, হায়াত পেয়েছে ঠিক বেশারা। বেশারা মানে শরীয়ত নাই আর কি। বেশারা মানে কি? লাশারা মানে শরীয়ত নাই। আমরা বলি এ বন্দাটা লাশারা বেশারা, এটা চট্টগ্রামের ভাষা নয়, এটা আরবি ভাষা। কোন ভাষা? লাশারা মানে কি নাই? শরীয়ত নাই। বেশারা মানে উর্দুতে বেশারা মানে শরীয়তহীন। আমরা অধিকাংশ মুসলমান লাশারা বেশারা হয়েছি। কথা বলুন ঠিক না? আমাদের ব্যক্তিগত জীবনে শরীয়ত নাই, পারিবারিক জীবনেও শরীয়ত নাই, সমাজ জীবনে। রাষ্ট্রকে আর থাকবে? রাষ্ট্র তো অনেক দূরে। আর আমার ব্যক্তিগত নাই, আমার পরিবারে নাই শরীয়ত, রাষ্ট্রে কোত্থেকে থাকবে? কি বলতে চাচ্ছিলাম একটু লক্ষ্য করুন। তো নবীজি বলেছেন কি, ওই বান্দা বড় নিকৃষ্ট, যার হায়াত বেশি কিন্তু আমল বড় মারাত্মক। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আমার নবীজি বলেছেন, মানুষ হয়তো কবরে যাওয়ার পরে মুস্তারেহ হয় অথবা মুস্তারাহ হয়। শব্দ দুইটা, একটার নাম মুস্তারেহ আর একটার নাম মুস্তারাহ। নবীজি বলেন, আল মারু ইম্মা মুস্তারিহুন আও মুস্তারাহুন। কিছু বান্দা এমন যারা কবরে গিয়ে নিচে আরামে থাকে, আবার কিছু বান্দা এমন যারা কবরে গেলে অন্যান্য মানুষ আরামে থাকে। এরা কারা? যারা চলে গেলে মানুষ আরামে থাকে। জালেম বলেন না?
জালেম, সন্ত্রাস, এরকম মানুষ আছে না? এরা মারা গেলে মানুষ আরামে থাকে, আর নবীজির শরীয়ত মোতাবেক চললে এই সমস্ত বান্দা মারা গেলে এরা নিজেরাই কবরে আরামে থাকে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কি আমরা মুস্তারিহ হব না মুস্তারাহ হব? রিহ মানি নিজে আরামে থাকা, মুস্তারাহ মানি যার কারণে অন্যজন আরামে থাকে। আল্লাহ আমাদেরকে সে কবরে যাওয়ার আগেই আরামে থাকার তৌফিক দান। আমিন। প্রস্তুতি নিতে হবে কিনা? সেই জন্য আমার আলা হযরত বলেছেন, এ রাজা हर काम का एक वक्त है, ए रज़ा हर काम का एक वक्त है, ए रज़ा हर काम का एक वक्त है, और दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा, दिल को भी आराम हो ही जाएगा। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দিলেরও শান্তি হবে কোথায় গেলে? কেমনে গেলে? নবীজির পিছে পিছে গেলে, নবীজির শরীয়ত মোতাবেক চলে, সুন্নাহ মোতাবেক বলে, নবীজির আদেশ নিষেধ মেনে যদি কবরে যাওয়া যায়, ওই বান্দা কবরে গেলে কি হবে? আরামে থাকবে, দিল কো ভি আরাম হো হি যায়েগা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কি বলতে চেয়েছিলাম? আমার আল্লাহ কোরআনে পাক সূরা মুমিন আয়াত নম্বর কত দিয়েছিলাম? 67। সেখানে কি বলছিলেন? হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, এই খালাকা আবিকুম খালাকা আবাকুম মিন তুরাব। ওই আল্লাহ যিনি তোমাদের বাপ হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, ইজ্জত থেকে। এগুলা কোন বইয়ের কথা না, কোন শরীফ? কোরআন পাক। আমার আল্লাহ বলে সুম্মা ইউখরিজুকুম তিফলা, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে বাচ্চা হিসেবে দুনিয়াতে বের করলাম। সুম্মা লিতাবলাগু আশুদ্দাকুম, এরপর তোমরা আস্তে আস্তে মজবুত হও। যখন আসছিলাম তখন কি মজবুত ছিলাম না নরম ছিলাম? কেমন নরম, কেমন নরম এটা বোঝার জন্য সূরা রূম আয়াত নম্বর 54টা একটু দেখি। সূরা রূম আয়াত নম্বর 54 আমার আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একেবারে দুর্বল। যখন দুনিয়াতে আসছিলাম হাত পা নড়াইতে পারলো? ভর দিতে পারছি? ভর দিতে পারি নাই, হাঁটতে পারি নাই, বসতেও পারি নাই, এত দুর্বল। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে দুর্বলতা দুর্বিত করতে করতে শক্তি দিতে আছি। আমি আল্লাহ তোমাদেরকে শক্তি দিই। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা, আমি আল্লাহ শক্তি দিতে দিতে 40 বছর শক্তি দিতে থাকি। সুবহানাল্লাহ। এখনো যাদের হায়াত 40 হয় নাই, এখনো শক্তি অ্যাড হচ্ছে। আমার আল্লাহ শক্তি দেয় কয় বছর পর্যন্ত? 40। আর 40 পার হলে সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা, 40 বছর পার হলে এবার আমার আল্লাহ শক্তি নিতেই থাকেন। আমরা যারা এই মসজিদে উপস্থিত হয়েছি, কিছু বান্দা আছি শক্তি এখনো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আবার কিছু বান্দা এমন আছি যাদের শক্তি আল্লাহ এখন নিচ্ছেন। একটু হুঁশ করার দরকার আছে কিনা?
এই বছরের লাস্ট জুমার মেসেজ দিচ্ছি, হায়াতের বাজেট শেষ হচ্ছে, আমরা কি শিক্ষা নেওয়া দরকার? শক্তি দেই কয় বছর? 40 বছর হয়ে গেলে পরিপূর্ণ শক্তিশালী হয়ে যায়। শক্তির মধ্যে যখন শেষ দরজা হয়ে যায়, আবার এখন শক্তি ভাটা শুরু হয়। 40 পর্যন্ত জোয়ার থাকে, 40 বছর যাবত জোয়ার থাকে। 40 বছরের পর থেকে কি ভাটা শুরু? একটু চিন্তা করার দরকার। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ বলেন তো দেখি, বিল্ডিং বানাইতে যায় কি জোয়ারের সময় না ভাটার সময়? হ্যাঁ, জোয়ারের সময়। 40 বছরে, 40 বছরের পরে বিল্ডিং বানাইতে যায়, জানে না যে এখন ভাটার টাইম, এখন কবরের প্রস্তুতি নেওয়ার টাইম। যতই বড় বিল্ডিং করি না কেন, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং দাঁড়িয়ে থাকবে, আমি আর আপনি সে অন্ধকার কবরে ঢুকে যেতে হবে। এটাই বছরের শেষ জুমার আমাদের শিক্ষা। দরকার আছে কিনা? এই শিক্ষা যদি নিতে পারি, এই বিষয়টা মনে রাখতে পারলে আমাদের জীবন সার্থক, আমরা কামিয়াব। এই আখিরাতের প্রস্তুতি নিতে পারাই এই কামিয়াব। এটাই বিশাল সম্পদের মালিক হওয়া কামিয়াবি নয়, আখিরাতের নাজাত পাওয়া সেটাই কামিয়াবি। আল্লাহ আমাদেরকে সেই কামিয়াবির দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দেন। এরপর আমার আল্লাহ বলেন, ওয়াশাইবাতান ওয়া ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলেন, আমি শক্তি যখন নিতে থাকি, নিতে নিতে এক পর্যায়ে সুম্মা লিতাকুনু শুয়ুখা, তোমরা বান্দা একেবারে বৃদ্ধ হয়ে যাও। তো কেমন হয়? বলে দুনিয়াতে আসার পরে যেমন আরেকজনে তোমাকে সবকিছু করে দিতে হয়েছে, জীবনের লাস্ট পর্যায়ে তুমি সেরকম হয়ে গেলা। এমনকি অনেক বান্দা এমন পায়খানা প্রস্রাব বিছানায়, শক্তি নাই, বাথরুমে যাওয়ারও শক্তি নাই। আল্লাহ ওই রকম মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন। এটাকে আরজুল ওমর বলা হয়। হাদিসে পাকে আমার নবীজি আরজুল ওমর থেকে পানা চাইতে বলেছেন, আমার কারণে যাতে আরেকজন বিরক্ত না হয়। অনেক ছেলেরা, অনেক ছেলের বউয়েরা, মেয়েরা আল্লাহর কাছে কান্দে, খোদা বাবাকে নিয়ে যাচ্ছে না কেন, মাকে নিয়ে যাচ্ছে না কেন, আর কত কষ্ট দিবা। এইরকম যাতে আমাদের জন্য কেউ পানা না চায়, আল্লাহ আমাদেরকে আরজুল ওমর একেবারে শক্তিহীন শেখে ফানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো কি বলতে চেয়েছিলাম, তাহলে আমাদেরকেও একটু প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? সেজন্য আমার নবীজি, এখন তো অনেকে বলে নামাজ কালাম পড়ব আর কি, আর একটু সময় হোক না হায়াত, আর একটু বয়স হোক। অথচ আমার নবীজি বললেন, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকাতা বিশাবাবিল আবেদে আত-তায়েবে। আমার আল্লাহ যুবককে নিয়ে ফেরেশতাদেরকে দেখিয়ে দেখিয়ে, যুবককে দেখায় ফেরেশতাদেরকে। কোন যুবক? আল আবেদ আত-তায়েব, যে যুবক ইবাদত করে, আল্লাহর কাছে তওবা করে, এরকম যুবক বান্দাকে দেখিয়ে দেখিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যুবক নামাজি, যে যুবক 5 ওয়াক্ত নামাজ না, শুধু তাহাজ্জুদের নামাজও কজা করে না, ওই সমস্ত যুবককে নিয়ে আমার আল্লাহ অহংকার করে। আর এখন অধিকাংশ যুবক বেনামাজি, অধিকাংশ যুবক বেশারা। এই কথা অবাস্তব না বাস্তব? তো যৌবন কাল এটা বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। সেজন্য আমার আল্লাহ বললেন, আমার নবীজি বললেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলুন, জুরু ইলা আবদি
এই আমার নূরানি জগতের ফেরেশতারা, আমার এই বান্দাকে দেখো, এই যুবককে দেখো, সেই ফজরের নামাজ না, ফজরের নামাজের আগে উঠে যায়। কোন নামাজের জন্য? তাহাজ্জুদের নামাজের জন্য উঠে যায়। ফজরের নামাজের পরও ইবাদত বন্ধ করে না, কোরআন তেলাওয়াত করে। আবার সূর্য ওঠার পরও নামাজ পড়ে, কোনো নামাজ বাদ দেই না। সব সময় আমার বন্ধুর শরীয়ত মোতাবেক চলে। আমার এই বন্দাকে দেখো দেখো, তারাকা শাহাবাতাহু লিআজলি, আমি আল্লাহকে রাজি করার জন্য তার চাহিদা সে তরক করে দিয়েছে। তার বন্ধু বান্ধবরা বেঞ্চুর তালে তালে নাচে, প্যাকেজ করে বেহায়াপনে লিপ্ত হয়, কিন্তু এই বন্দা তার বন্ধুদের দিকে যায় নাই। আমি আল্লাহকে রাজি করার জন্য তার চাহিদাকে ছেড়ে দিয়েছে। আমি আল্লাহ এই বন্দাকে বন্ধু বানিয়ে নিয়েছি। এই যুবক বান্দাকে আমার আল্লাহ কি বানাই নেই? বন্ধু। এখন অধিকাংশ বান্দারা বন্ধু কার? ইবলিসের। অধিকাংশ যুবকরা ইবলিসের বন্ধু হয়ে বসে আছে। কিন্তু আমার আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে আমার আল্লাহ যৌবনকালে ইবাদত করার কারণে বন্ধু বানাই নেই। আপনি আউলিয়া কেরামের জীবনের বই পড়ুন, বড় পীরের জীবনের বই তো আছে, গরিব নামাজের জীবনের বই তো আছে, শাহী শাহ শ্রীকোটের জীবনের বই তো আছে, যাদেরকে আমরা চিনি। ইনাদের জীবনী বইটা একটু পড়ুন না, দেখবেন ওনারা বুড়াকালে ইবাদত করে ওলি হয়ে নাই, এনারা ছোটকাল থেকে ইবাদত করে করে ওলি হয়েছে। বড় পীর বলে, আমার জানা মতে 10 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ না, আমি আব্দুল কাদের জিলানীর কাছে তাহাজ্জুদের নামাজেরও কজা নাই। যিনি এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়তেন। হ্যাঁ, তাবকাতুল কুবরাতে বলা হয়েছে, ইমাম শাহরানি বর্ণনা করেছেন, গৌসে পাকের এক খাদেম গৌসে পাকের সাথে 40 বছর ছিল। উনি বলেছেন আমি 40 বছর দেখেছি। তো উনি যতদিন দেখেছেন ততদিন বর্ণনা করেছেন, কিন্তু আসলে মূলত হলো উনি 80 বছর এশারের উজু দিয়ে ফজর পড়েছেন। কিন্তু খাদেম যতদিন দেখেছেন ততদিনের বয়ান দিয়ে ফেলেছেন। ওনারা এই ছোটকাল থেকে ইবাদত করে করে আল্লাহর ওলি হয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যদিও বা বড় পীর মায়ের গর্ভের ওলি, কিন্তু এরপরে ইবাদত ছাড়ে নাই। তো আজকে এই যুবক বান্দাদের জন্য আমি বলবো, ভাইয়ের আমার, এই যৌবনকালে, যৌবন থেকে আমরা যে সবাই বৃদ্ধ হব তারপরে মরব, এই শিরোটি কি আছে? তাহলে যে আয়াতটা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, সে আয়াতের লাস্ট অংশটা একটা শুনি। আমার আল্লাহ বলো, মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আবার কিছু বান্দা আছে বুড়া হওয়ার আগে হায়াতের বাজেট শেষ হয়ে যায়। বুঝা হওয়ার আগে হায়াতের বাজেট। কিছু বান্দারা এই কয়েকদিন যাবৎ দেখতেছে অনলাইনে, ছোট ছোট বাচ্চা কোথায় পুকুরে পড়ে গেছে, পানিতে পড়ে গেছে, বিভিন্ন জায়গায় পড়ে মারা গেছে। কেন? বলে অকালে মৃত্যু। অকালে মৃত্যু? অকালে কারো মৃত্যু হয় না, কালেই মৃত্যু হয়। যার কাল যতদিন, এটার নাম আজলে মুসাম্মা। আমার আল্লাহ প্রত্যেকের জন্য এক একটা আজল, মৃত্যুর টাইম নির্ধারণ করেছেন। ইদা জাআ আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। টাইম যখন হয়ে যায় ঠিক টাইমেই মালাকুল মউত আমাদের রূহকে কবজা করে নেবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। রূহ কবজা হবে, এটা কি অবাস্তব না বাস্তব? কিন্তু হুঁশ কি আছে? আমরা বেহুঁশ, আমরা বেহুঁশ। আসুন আমরা একটু হুঁশে আসি। যদি হুঁশে আসতে পারি তাহলে আমাদের জীবন সার্থক, ঠিক না? আমরা যদি হুঁশে আসতে পারি আমাদের জীবন কি সার্থক। শুনেন, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি বর্ণনা করেছেন 4টা বিষয় এমন আছে। কয়টা বিষয়? পারলে একটু মনে রাখিয়েন। কয়টা বিষয়? উনি বলতেছেন আখফারাদাহু, উনি বলছেন ক্বাল ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা আখফা আরবাতান ফি আরবাতিন, আমার আল্লাহ 4টা বিষয়ের মধ্যে গোপন রেখে দিয়েছেন। 4টা বিষয় ওপেন করেন নাই, গোপন রেখে দিয়েছেন। কে রেখেছেন গোপন? আল্লাহ। 1 নম্বর আখফারাদাহু ফি তাআতিহি, আমার আল্লাহ নিজের সন্তুষ্টিকে গোপন রেখেছেন। আচ্ছা, আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা কেউ কি জানি আল্লাহ আমার উপর সন্তুষ্ট? হ্যাঁ, কেউ বলতে পারবো যে আল্লাহ আমার উপর রাজি? হ্যাঁ, আল্লাহ নিজের রেজামন্দি সন্তুষ্টি গোপন রেখেছেন। কোথায়? ফি তাআতিহি, আল্লাহর আনুগত্য শিকারের মধ্যে। আল্লাহ বলেন আমি আনুগত্য করতে বললাম, তোমরা আনুগত্য করতে থাকো। করতে 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 হঠাৎ করে এমন একটা তুমি কাজ করবে যে কাজের মধ্যে একটা কাজে আমি রাজি হয়ে যাব, কিন্তু কোন কাজে রাজি হব এটা নির্দিষ্ট না। সেজন্য বুজুর্গানে দিনের জীবনে দেখা যায় ওনাদেরকে খাবে দেখানো হয়েছে এন্তেকালের পরে। একজন এক একটা বলেছে। এক বন্দা বড় আল্লাহ বলি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হ্যাঁ আপনার অবস্থা কি? আপনি তো মারা গেছেন, কবরের জগতে আছেন। বলে হ্যাঁ, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, আমার কবর জান্নাত বানিয়ে দিয়েছেন। আমি তো গোটা জীবন আমল করেছি ঠিক, কিন্তু আমার আল্লাহ একটা আমল রুসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে আমার কবর জান্নাত বানিয়েছেন। সেটি হলো আমি একদিন এক অন্ধকে একটা রুটি দিয়েছি। এক অন্ধকে আমি একটা, এটাই আল্লাহ পছন্দ করেছেন, এটাই আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। কোন আমলে আল্লাহ সন্তুষ্ট হয় আমরা নিজেরাও জানি না। সেজন্য মাওলা আলী শের খোদা বলছেন ফালা তাস্তাসগিরান্না শাইয়ান ফি তাআতিহি, আল্লাহর অনুগত্যের মধ্যে আল্লাহর আদেশ পালন করতে ছোট্ট হলো এটাকে ছোট মনে করিও না। হতে পারে ছোট্ট একটা আমলে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে। কোন আমলে? ছোট্ট একটা আমল। দোয়া, এটা হচ্ছে মুস্তাহাব বিষয়, নফল বিষয়, করলে করেন, না করলে নাই। এখন তো বলতে পারো করিও না, বেদাত। কিন্তু এই দোয়ার উসিলা যে আল্লাহ কি কাজ করে আমরা কি জানি? মূসা আলাইহিস সালামের আমলে এক বান্দাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। মানুষ যাচ্ছে আর আসতেছে, তার লাশ দেখতেছে, কেউ তাকে দাফন করছে না। ওদিকে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলতে। আল্লাহ বলেন, এ আমার কালিম, আমার এক বন্ধুর লাশ ডাস্টবিনে ফেলে দিয়েছে মানুষেরা, আপনি একটু তার লাশটাকে উদ্ধার করে গোসল করিয়ে কাফন পরিয়ে দাফন করে আসুন, তারপরে কথা হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সে ঠিকানা অনুযায়ী এসে দেখলেন, হ্যাঁ লাশ একটা ডাস্টবিনে, মানুষ আসা যাওয়া করছে। জিজ্ঞেস করে এই মানুষের বাড়ি কই? বলে এই এলাকায়। তো আত্মীয় স্বজন নাই? বলে আছে তো। বলে মানুষ তাকে দেখতে পারে না, মানুষ তাকে দেখতে পারে না। বড় পাপিষ্ঠ মানুষ। মূসা আলাইহিস সালাম বড় টেনশনে পড়ে গেলেন, কি রে মানুষ বলে কি আমার আল্লাহ বলেছিলেন কি? আল্লাহ বলছেন ওনার বন্ধুর লাশ। আচ্ছা যাক, আল্লাহ যখন আদেশ দিয়েছেন কাজটা করে ফেলি। উদ্ধার করে গোসল করিয়ে কাফন পরিয়ে দাফন করে উনি এসে গেলেন, ও আল্লাহ তোমার ভেদ তো বুঝিনি। মানুষ বলছেন উনি নাকি পাপিষ্ঠ, ওনার লাশ কেউ ধরে না, আর তুমি আল্লাহ বলছো উনি তোমার বন্ধু, বিষয়টা কেমন হলো? আল্লাহ বলে, মানুষ যেটা বলেছে সেটাও ঠিক, আমি যেটা বলেছি এটাও ঠিক। মূসা কালিমুল্লাহ বলে, দুইটা তো ঠিক না, বিপরীত, দুইটা তো বিপরীত। আল্লাহ বলে, হ্যাঁ এই বান্দা বড় পাপিষ্ঠ মানুষ, এটা ঠিক, যার কারণে মানুষ তাকে দেখতে পারে না। কিন্তু মানুষ তো জানে না আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে বন্ধু বানিয়ে নিয়েছি। হযরত মূসা বললেন,
ও আল্লাহ কি কারণে তার এইভাবে জীবনের গুনাহ মাফ করে দিলাম? তখন রব্বুল আলামিন বলেন তার একটা দোয়ার কারণে। কিসের কারণে? একটা দোয়া। দোয়াটা কি? ও আল্লাহ, ওই বান্দাটা একটা দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নাকা তাআলাম, ও আল্লাহ তুমি তো জানো, আন্নী উহিব্বুস সালিহিন ইল্লাম আকুন মিনাস সালিহিন ওয়া আকিরহুল ফাসিকিন ওয়া ইন কুনতু মিনাল ফাসিকিন ইল্লাম তারহামনি মান ইয়ারহামনি। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা কি রকম দেখছেন? ওই বান্দা দোয়া করতো, ও আল্লাহ কেউ না জানলে তুমি তো জানো আমি তোমার বন্ধু ওলিদেরকে ভালোবাসি, যদিও আমি তোমার বন্ধু না, ওয়াইল্লাম আকুন মিনাস সালিহিন, যদিও আমি তোমার বন্ধু না, আমি তোমার বন্ধু ওলিদেরকে ভালোবাসি। ওয়াকিরহুল ফাসিকিন, আমি ফাসিকদেরকে, বেনামাজিকে, বেকালামিকে, বেশরাকে, এ বেওয়ালাকে দেখতে পাই না। ওয়াইন কুনতু মিনাল ফাসিকিন, যদিও আমি নিজে ফাসিক, যদিও আমি নিজেই আমি ফাসিক বান্দাকে দেখতে পারি না, আমি দেখতে পারি কাকে? তোমার বন্ধুদেরকে, তোমার ওয়ালাকে, নামাজিকে, কালামিকে, শরীয়তওয়ালাকে আমি দেখতে পাই। ওয়াল্লাহ ইল্লাম তারহামনি মান ইয়ারহামনি, তুমি আল্লাহ রহম না করলে কে রহম করবে? তুমি ছাড়া, তুমি তো আরহামুর রাহিমিন, তুমি তো শ্রেষ্ঠ রহমতকারী, তুমি রহমত না করলে আমাকে রহমত করবে কে? এই যে দোয়া করতো, এই দোয়ার উসিলে আমি তার জীবনের গুনাহ মাফ করে তাকে বন্ধু বানাই নিলাম। দোয়া তো বেদাত, বেদাত। সবসময় দোয়া করবেন, আকসিরুদ দোয়া। নবীজি বলছেন বেশি বেশি দোয়া করবা। কেন? আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়ার নামই ইবাদত, দোয়ার নামই ইবাদত। শুনেন কি বলতে চেয়েছিলাম, হযরতে মাওলা আলী শের কথা কি বলেছেন? 4টা বিষয় আল্লাহ গোপন রেখেছেন। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ইতাআতের ভিতরে গোপন রেখেছেন। কোন ইতাআতি কাজের মধ্যে আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় কেউ জানে না। দ্বিতীয় নম্বর হলো ওয়াকফা সাখতাহু ফি মাসিয়াতিহি, আমার আল্লাহ নিজের অসন্তুষ্টি গোপন রেখেছেন আল্লাহর নাফরমানি কাজে। সেজন্য মাওলা আলী বলেন ফালা তাস্তাসগিরান্না শাইয়ান মিন মাসিয়াতিহি, মাসিয়াত গুনাহের কাজ ছোট হলো ছোট মনে করিও না, হতে পারে ছোট্ট একটা গুনাহের কারণে আল্লাহ নারাজ হয়ে গেল। ছোট্ট একটা গুনাহের কাজ মানে সগীরা গুনাহ, সমস্যা নেই, এটা কি গুনাহ? সগীরা গুনাহ, ছোট গুনাহ। মাওলা আলী বলে না, ছোট গুনাহকে ছোট মনে করিও না, হতে পারে এই ছোট্ট একটা গুনাহের কারণে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হুঁশ করার তৌফিক দান করুন। কয়টা গেছে? 2টা। এরপরে বলছেন ওয়াকফা ইজাবাতুহু ফি দাওয়াতিহি, আল্লাহ নিজের জবাবকে দোয়ার মধ্যে গোপন রেখেছেন। আমরা তো দোয়া করতে থাকি, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমরা কি জানি? এই দোয়ার ভিতরেও গোপন রেখে দিয়েছেন। সব দোয়া কবুল হবে এরকম কোনো কথা না। তবে একটা বিষয় মনে রাখবেন, দোয়া করতে থাকেন, দুনিয়াতে কবুল না হলো আখিরাতে কবুল হবে। এই আখিরাতে কাজ হবে, সে দোয়ার দরকার আছে কিনা? সবসময় করবেন, খাইয়া দোয়া করবেন। অনেকে খাইয়া দোয়া ছাড়া মুখ মুছে বলে মজাই নেই। শুকরিয়া করবেন, যিনি খাওয়াইছেন, যার উসিলায় খাওয়া, ওনার জন্য একটু দোয়া করে দিবেন, এটা তার হক। আল্লাহ সেদিকেও আমাদের লক্ষ্য রাখার তৌফিক দিক, আমিন বলেন। তাহলে কোন দোয়া, দোয়ার কোনটা কবুল, আল্লাহকে এটা কি ওপেন করে রেখেছেন? সেজন্য মাওলা আলী বলেন ফালা তাস্তাসগিরান্না শাইয়ান ফি দুআইহি, আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে ছোট্ট দোয়াকে ছোট্ট মনে করিও না, হতে পারে ছোট্ট একটা মামুলি দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। শুধু তাই না, আরেকটা আছে না, সেটা কি? উনি বলতেছেন ওয়া আখফা ওয়ালিয়ান ফি ইবাদিহি, আল্লাহ বলেন আল্লাহর বান্দাদের মধ্যে কোন বান্দাকে আল্লাহ ওলি বানায় রেখেছেন সেটাও গোপন।
আমাদের মধ্যে কে আল্লাহর ওলি বানাইতেছেন? আল্লাহ নিজেই। আমরা কি জানি? অনেক বান্দা এমন আছে যে আল্লাহর ওলি হয়ে গেছে, নিজেও তা জানে না। অনেক সময় দেখা যায় মারা যাওয়ার পরে বোঝা যায়। শাহিন শাহী সিরকুটের সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ একজন মুরিদ ছিলেন বামসারামপুর। আমি একাধিকবার ওই এলাকায় ওয়াজে গিয়েছিলাম, বিবাড়িয়া বামসারামপুর। আবু বকর সিদ্দিক উনি তেমন কোনো ভালো আলেমও না, এমনি সবক আদায় করতেন, হুজুরের প্রতি খুব বেশি মহব্বত রাখতেন, সবক যথাযথ আদায় করতেন। উনি মারা গেলেন, তখন তো মানুষ নদীর পার, খালের পার বিভিন্ন জায়গায় দাফন করত। এখন উপরে ঠিক কবরস্থান, ভিতরে যে পানি ঢুকে গেছে কেউ জানে না। উনি স্বপ্ন দেখাচ্ছে, এই আমার লাশটা একটু সরাই নাও, আমার এখানে পানি ঢুকে গেছে। তখন সবাই বিভিন্ন জনকে যখন দেখানো শুরু হলো, বড় বড় আলেমকেও দেখাইছে, তখন সবাই পরামর্শ করে ওনার কবর তো উপরে ঠিকঠাক ফিটফাট, ভিতরে কি পানি ঢুকে গেছে। তখন খুঁজছে, দেখলাম ঠিক এই ওনার লাশটা পানিতেই ভাসতেছে, ওনার লাশটা পানিতেই ভাসতেছে। ওখান থেকে উদ্ধার করে আরেক জায়গায় দাফন করেছেন। এখন সুন্দর একটা জিয়ারত করার ব্যবস্থা করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর জিয়ারতের ব্যবস্থার নাম মাজার। সুন্দর জিয়ারতের ব্যবস্থা করে দিলে এটার নাম কি? মাজার। মানে কি? জিয়ারত করার জায়গা। আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক, আমিন বলি। তো কি বলতে চেয়েছিলাম, কোন বান্দাকে ওলি বানায় আল্লাহ সেটা গোপন রেখে দেয়, ওপেন। সেজন্য মানুষ ফকির একটা হাঁটতেছে, ফকির মানুষ, তুচ্ছ তাচ্ছিল্য করিয়েন না। মাওলা আলী শের কথা বলেন, একজন গরিব মানুষ দেখেছেন, ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করিয়েন না। হতে পারে ওই বান্দা আল্লাহর ওলি, হতে পারে ওই বান্দা আল্লাহর ওলি। সেজন্য আমার আল্লাহ এই বিষয়গুলো গোপন রাখেন। আমাদেরকেও সেই বিষয়গুলো ছোট করে দেখার কোনো সুযোগ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যে বছরের শেষ জমা মনে করে, হতে পারে শেষ জমা, সেটা মনে করে আমি একটা মেসেজ দিলাম। আমাদের হায়াতের বাজেটও শেষের দিকে, কবরস্থানের দিকে আমরা যাচ্ছি। একটু হোঁশ করার সবার দরকার আছে কিনা? সবাই ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে হোঁশ করার জন্য আজকের জুমার এই আলোচনাকে আমি আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে হোঁশ করার তৌফিক দান করুন। আমিন। মসজিদের জন্য টাকা ওঠে না কখন? এখন তুলে দেন। আমি কয়েকবার দরুদ শরীফ পড়বো, উপরে নিচে সব জায়গায় মসজিদের যারা আছেন কয়েকজন মিলে উঠে মসজিদের জন্য দরুদ যা হাদিয়া